যারা বলেন যে শাস্ত্রে নিরামিষ আহার বলতে কিছু নাই, হিন্দু শাস্ত্রে সনাতন শাস্ত্রে নিরামিষ আহার, নিরামিষ খাবার, নিরামিষ শব্দটাই নাই, এরা শাস্ত্র সম্বন্ধে জানে না। আমাদের সনাতন ধর্মে হিন্দু শাস্ত্রে নিরামিষ আহারের কথাও আছে এবং আমিষ আহারের কথাও আছে, দুইটাই আছে। যারা বলে যে নিরামিষ বলতে হিন্দু শাস্ত্রে কিছু নাই, তারা খোলো ভাগবত মহাপুরাণ। ভাগবত মহাপুরাণের 11তম স্কন্ধের 9ম অধ্যায়ের 2 নম্বর শ্লোকে আমিষ এবং নিরামিষ এই দুই শব্দই দেওয়া আছে। সামিষং কুদারং জগনোর বালিন যে নিরামিষা তদামিষং পরিত্যাজ্য সা সোখং সমবিন্দতঃ। ভাগবত মহাপুরাণের 11তম স্কন্ধের 9ম অধ্যায়ের 2 নম্বর শ্লোকে পরিষ্কার ভাবে নিরামিষ শব্দ দেওয়া আছে এবং আমিষ শব্দ দেওয়া আছে। যারা শব্দের অর্থ অভিধান থেকে জানতে চান, সংস্কৃত ভাষায় 2টা উৎকৃষ্ট অভিধান গ্রন্থ আছে। ইংরেজিতে ডিকশনারি বলা হয়, কোষ গ্রন্থ, অভিধান। সংস্কৃত ভাষায় একটা হলো শব্দকল্পদ্রুম, আরেকটা হলো বাচস্পত্যম। এই 2টা সংস্কৃত ভাষার অত্যন্ত উৎকৃষ্ট মানের কোষ গ্রন্থ, অভিধান গ্রন্থ। সেইখানে আমিষ শব্দের অর্থ দেওয়া হয়েছে মাংস। কি বললাম? আমিষ মানে বলছে মাংস। অভিধানে শব্দকল্পদ্রুমে এবং বাচস্পত্যমে, বাংলা অভিধানও পাবেন, বঙ্গীয় শব্দকোষ, সরল বাংলা অভিধান, এগুলাতেও পাবেন। আমিষ শব্দের প্রথম অর্থ দেওয়া আছে মাংস, আর নিরামিষ শব্দের অর্থ শব্দকল্পদ্রুম আদি, বিশ্বকোষ আদি ইত্যাদিতে বলা আছে মৎস্য মাংস শূন্য আহার। মাংস শব্দের উপলক্ষণার মৎস্য আদিও ধরা হয়। তাহলে মাংসযুক্ত, মৎস্যযুক্ত যে সমস্ত আহার, এগুলাকে অভিধান গ্রন্থ বলছে আমিষ, আর মৎস্য মাংস ইত্যাদি শূন্য যে সমস্ত আহার, এগুলাকে বলছে নিরামিষ। এই মাংস অর্থে আমিষ আর মাংস অর্থে নিরামিষ, এর প্রমাণটা ওই ভাগবতের 11 স্কন্ধের 9ম অধ্যায়ের 2 নম্বর শ্লোকে বলছে সামিষং কুদারং জঘনুর বালিন যে নিরামিষা তদামিষং পরিত্যাজ্য সা সুখং লোকবিন্দতা সমবিন্দতা। ওখানে কুরোর পাখি মুখে করে মাংসের টুকরা নিয়ে যাচ্ছে। মাংস অর্থে আমিষ আর মাংস শূন্য অর্থে নিরামিষ। আরো শোনেন, যারা বলেন যে হিন্দু শাস্ত্রে নিরামিষ বলতে কিছু নাই, আপনারা বরাহ পুরাণ খোলেন, অবশ্যই নিরামিষ আহারের কথা আছে। সেখানে নিরামিষ শব্দ দেওয়া আছে। কি বলছে? ফলমূলানি শাকানি, ফলমূলানি শাকানি দ্বাদশ্যাং বা সমাচরেৎ পয়োব্রতশ্চ তৎকালে পুনরেবা নিরামিষা। বরাহ পুরাণ। দ্বাদশী ব্রত যারা করে তারা কেউ ফল ভোজন করে, কেউ মূল ভোজন করে, কেউ শাক ভোজন করে, কেউ দুগ্ধ মাত্র ভোজন করে এবং কেউ নিরামিষ ভোজন করে। ওখানে পরিষ্কার নিরামিষ আহারের কথা আছে বরাহ পুরাণ। আরো শোনেন, পদ্ম পুরাণের সৃষ্টিখণ্ডের 50তম অধ্যায়ের 204 নম্বর শ্লোকে আমিষ এবং নিরামিষ এই 2 প্রকার দ্রব্যর বর্ণনা আছে। কোথায়? শ্রাদ্ধে। সেখানে বলছে শ্রী ভগবান বাচ অন্নং বস্ত্রং তথা গব্যং সামিষং বা নিরামিষং সর্বা লক্ষ গুণান প্রাপ্তা জ্ঞাতিভ্যো যৎ প্রদীয়তে। পদ্ম পুরাণ সৃষ্টিখণ্ড অধ্যায় সংখ্যা 50 শ্লোক সংখ্যা 204। এখানে বলছে মৃত ব্যক্তির আত্মার উদ্দেশ্যে অন্ন বস্ত্র গব্য আমিষ অথবা নিরামিষ যাহা কিছুই জ্ঞাতিগণকে প্রদান করা হয় তৎসমস্তই লক্ষ গুণ ফল প্রদান করে। কাজেই ভাগবত মহাপুরাণ, বরাহ পুরাণ এবং পদ্ম পুরাণ এই 3 জায়গায় পরিষ্কার ভাবে
নিরামিষ আহারের কথা দেওয়া আছে। সুতরাং যে ব্যক্তি বা যে দল বলে যে হিন্দু শাস্ত্রে নিরামিষ বলতে কিছু নাই, এরা মস্ত বড় ভুল কথা বলে। হিন্দু শাস্ত্রে অবশ্যই নিরামিষ আহারের কথা আছে।